তো রাতে আমি কিছু প্যান্ট খুলে দেখাবো, তো প্যান্টটা খুলে দেখানোরই ভিডিওটা, তোমরা সবাই সাথে থাকো, খুব দরকারি ভিডিও। চলো প্রথমে আমি প্যান্ট খুলে দেখাই কেমন। এটা একটা প্যান্ট, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে, ব্যাপারটার মধ্যে রহস্য আছে, ঠিক আছে, আমি বিল সমেত দেখিয়ে দেবো। এটা হচ্ছে বিল দিয়েছে, ওকে, এটাই লেখা আছে খুব সুন্দর করে, দেখো লায়রারি, ঠিক আছে, ওকে। দেন এইটাতেও লেখা আছে লায়রা, খুব ভালো কথা। তো এটা আমি একটা পরিচিত শপ দিয়ে আমি প্রতি বছর মানে যখনই দরকার লাগে আমি কিনি। তো এখানে লেখা থাকে 300 করে, মানে লেগিংসগুলো, ঠিক আছে। তো নেয় ওই 280, 275 এরকম মতো, ঠিক আছে। আর আজকে আমি একটা দারুণ মল থেকে, মলটার নাম নিতে চাই না, মল থেকে কিনেছি। ওখানে নাকি লায়রা ডিরেক্ট মানে কি বললো শোরুম, যাই হোক। তো সেখান থেকে কিনলাম, দেখাচ্ছে এখানে একই লেগিংস 499, ঠিক আছে। তো সেখানে আমি একটা নিয়েছি বলে 10% না কত পার্সেন্ট জানি না ডিসকাউন্ট দিয়েছে, মানে 450 টাকা নিয়েছে। আর দুটো নিলে 15%, মানে একটা লেগিংস 450 টাকা। তো আমি বুঝলাম না, তাহলে দোকানে যখন একই লেগিংস নিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে 280, আর ওই সেম লেগিংসটাই যখন আমি মলে গিয়ে নিচ্ছি তখন কেন 450 হয়ে যাচ্ছে, মানে 500 টাকা হয়ে যাচ্ছে। আমি ঠিক এই ব্যাপারটা বুঝতে পারলাম না। তাহলে মানুষ যাবে কোথায়, কাকে ট্রাস্ট করবে? একই ব্র্যান্ড, একই সব কিছু, তাহলে মানে সত্যি খুব অদ্ভুত লাগলো। আজকে আমার কিছু টাকা বেশি গেছে সেটা বড় কথা নয়, বড় কথাটা আমার টাকা বেশি গেছে সেটা না, ব্যাপারটা হচ্ছে তাহলে মানে কি, মানে ঠকলাম তো ওয়ান টাইম, তাহলে তো আমি ঠকলাম, তাই না? কি বলবো তাহলে 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 এটা কি দোষ করেছে, মানে কি? আমি সত্যি খুব সত্যি বলছি, আমি ওই জন্য না আমার চেনা পরিচিত কিছু দোকান আছে সেগুলোতেই যাই, কারণ তাদের এতটাই সেল, তো তাদের না ন্যায্য দামটাই নেয়। আর এই খুব বাস্তব কথা, যে দোকানগুলো দেখি অচল, চলে না, একটা ঢুকলেই লোককে পাকাও করে বিক্রি করব সেরকম মেন্টালিটি, তারাই দেখি এরকম হুং বাং চুংচাং করে। ভাবলে আমি নাই নিতে পারতাম, তারপর ভাবলাম ঠিক আছে চলো, এসছি বলছে ঠিক আছে চলো। আবার বলছে 7 বছর ধরে নাকি লায়রা এই দামটাই রেখেছে 500 টাকা। তাহলে আমি কিছু মাস আগে, মানে হয়তো 1 মাস আগে কি করে তাহলে এইটা কিনলাম, যদি 7 বছর ধরে ওই দাম রেখে দেয়, মানে এটা কি? কিছু বলার নেই আর। ও সে পুজোর সময় ঠিক আছে, সেটা বড় কথা না, কিন্তু ওইভাবে লোককে ঠকানোটা প্রত্যেকটা মেয়ের জন্যই ভিডিওটা খুব জরুরি, লোক ঠকানোর কোনো প্রয়োজন হয় না। লেগিংসটা খুলে দেখানোর ভিডিওটা তাই দেখালাম। আপনারা একটু মানে যখন কিনবেন না আমার মতো বোকা হবেন না। আমি তো বোকা, আমি সবসময় বলি আমি বোকা, আমি এতটাই বোকা ওই জন্য সব জায়গায় বেশি বলি না কথা, চুপচাপই থাকি। তো আমার মতো দয়া করে বোকা হবেন না। আপনারা একটু কেনাকাটা করার সময় না চোখ কানটা খুলে রাখবেন। হ্যাঁ ঠিক কথাই, 150 টাকা, 100 টাকা, 200 টাকা, বলবেন কি এমন টাকা, কিন্তু আমাদের মতো মিডল ক্লাস মানুষদের 150, 200, 100, 300 করে যদি ঠকতে শুরু করি না, মানে যে হয়তো দেখবো শপিংয়ের শেষে 2-3 হাজার টাকা ঠকে গেছি, অন্তত সেখানে দুটো বা একটা তো জামা হতো, দুটো জামা হতো তো 1500 করে। তো দয়া করে আমি ঠকেছি, অন্য কেউ ঠকবেন না। ওকে, গুড নাইট।